এই কথা শেষ হওয়া মাত্রই শিবাশানু অ্যাটাক শুরু হয়ে যায়। এই তো ময়ূরীর লাইফস্টাইল, আমি সারাদিন কি করি, কোথায় যাই, বাচ্চাদেরকে নিয়ে কি করছি। আপনারা কেমন পোস্ট করবেন? আমি বললাম এই টাইপের পোস্ট করবো। বলছে না ভাই আমি আজকে করবো, ক্লান্ত ইন্টারভিউটা দিবে না। তো এখন যারা আসছে তার মধ্যে একজন আমাদের প্রযোজক আছে, মনোয়ার হোসেন ডিপজল ভাই। তারা শিল্পী সমিতির ফুটেজ দেখুক, যে সময় ঘটনা ওই সময় ফুটেজটুকু দেখলে তো, এবং তাদের তো সিসিটিভি আছে, তাদের কোনো আচরণ ওইভাবে আমার সাথে খারাপ ছিল না। আমার ডিওপির মাথায় 8টা সেলাই লাগছে। তাদের যে ফাইটার সদস্যরা ছিলেন, এফডিসির কর্মীরা ছিলেন, সবাই মিলে আসলে এক দেদারসে আসলে সংবাদ কর্মী যারা ছিলেন তাদেরকে আসলে পিটিয়েছে। আমি চাই ফুটেজটা দেখা হোক, তারা যে বলতেছে যে আমি এটা করছি, তাহলে এটা দেখাক তারা। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর চ্যানেল দেশি ফিলিংস ফেসবুক পেজ এবং দেশি ফিলিংস ইউটিউব চ্যানেল। বরাবর মতো আমি আরিয়ান খান আছি আপনাদের সাথে, তারপর কিছুক্ষণ নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম, ভিডিওটির টাইটেল নায়িকা ময়ূরের মেয়েকে নিয়ে এফডিসিতে সিনেমাটিক স্টাইলে সংঘর্ষ। তো আমরা যারা এই নিউজটি দেখেছি তারা ভিডিওটি স্কিপ করতে পারেন, আর যারা এই নিউজটি এখনও দেখে নেই তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আশা করি অনেক কিছু জানতে পারবেন। কেন এফডিসিতে ময়ূরের মেয়েকে নিয়ে প্রশ্ন করায় সিনেম্যাটিক স্টাইলে সাংবাদিকদেরকে মারধর করলেন অনেক প্রিয় প্রিয় তারকারা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কেন এফডিসিতে এত সংঘর্ষ, কেন ময়ূরের মেয়েকে নিয়ে প্রশ্ন করায় অনেক প্রিয় তারকারা খেপে গেলেন, কি এমন প্রশ্ন করলেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি ইনশাআল্লাহ পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন কি হয়েছিল এফডিসির ভিতরে, কেন এত সংঘর্ষ, কেন সাংবাদিকদের উপর চওড়া হয়ে প্রিয় তারকারা হামলা করলো। চলুন পুরো ভিডিওটি দেখে আসি, তারপর না হয় দিয়ে একটা কথা বলবো। চলুন শুরু করা যাক। কোনো প্রশ্নই নাই ওদের, আজাইরা প্রশ্ন, কোথায় না প্রশ্ন। বলেন ভাই, বলো। শিবাশানু ভাই একটা কথায় দুইটা কথায় সে তখন আমাকে ধাক্কা দিয়ে পুরো শিল্পী সমিতির বারান্দায় বের করে দিতে। জয় চৌধুরী এই মারামারিটার বাই গ্যাঞ্জামেটার সূত্রপাত সে উস্কাই দিছে। সে যখন বলছে ধর, একটা খারাপ ভাষা ব্যবহার করে বলছে ধর সাংবাদিকদের। মেয়ের সালাম দিয়ে অ্যাপ্রোচ করলাম যে আপু আপনার আমি একটা ইন্টারভিউ নিতে চাই, আপনার মায়ের সিনেমা দেখেন কিনা বা কেমন লাগে এখন। তো এই আচ্ছা, উনি সাংবাদিক, উনি প্রশ্ন করেছিলেন, সুন্দরভাবে প্রশ্ন করেছিলেন। ওনার কথা অনুযায়ী বোঝা যাচ্ছে উনি বলছিলেন যে আপু আপনার মায়ের আগের সিনেমাগুলো আপনি দেখেন কিনা। এই কথা বলাতে মানে সবাই খেপে গেছে, যেহেতু নায়িকা ময়ূরী একটা নেগেটিভলি ছবি করতো। তখনকার সিনেমা আর এখনকার সিনেমা আমরা সবাই জানি রাতের দিনে অনেক ডিফারেন্স। সেই ক্ষেত্রে হয়তো সবাই খেপে গেল। তো চলুন বিস্তারিত আরও শুনে আসি। শিবাশানু ভাই পাশ থেকে আমি যেহেতু উনি মিডিয়ার না, সাধারণভাবে নাই বলে, তা আমার জায়গা থেকে আমি যতটুকু পারি কনভিন্স করার ট্রাই করতেছি। এটা শিবাশানু ভাই নেগেটিভভাবে নিয়ে সে মনে করছে আমি ইউটিউবার। আমাকে উনি প্রশ্ন করলে আপনি কি উনি চেনেন, ওনার ব্যাকগ্রাউন্ড জানেন? আমি বললাম যে উনি ময়ূরীর মেয়ে, ময়ূরী আপার মেয়ে, আমি ওনাকে চিনি এবং চিনে জানেই জিজ্ঞেস করতে। আমি বললাম যে আমি খবরের কাগজ মেইন স্ট্রিমে একটা পত্রিকায় চাকরি করি, আমি সাংবাদিক, অনেক দিন ধরে কাজ করতেছি। সে আমার কথা না শুনি একটা কথায় দুইটা কথায় সে তখন আমাকে ধাক্কা দিয়ে পুরো শিল্পী সমিতির বারান্দায় বের করে দিচ্ছে। পুরো ভিডিও ফুটেজ আপনারা দেখছেন, আমি তাকে বোঝানোর চেষ্টা করছি। আমি যতটুকু দেখছি সে মনে হচ্ছে যে মদ্যপান অবস্থায় ছিল। এবং একটা সময় যাই যখন জয় চৌধুরী এই মারামারিটার বাই গ্যাঞ্জামেটার সূত্রপাত সে উস্কাই দিছে। সে যখন বলছে ধর, একটা খারাপ ভাষা ব্যবহার করে বলছে ধর সাংবাদিকদের, এইভাবে একটা উচ্চারণ করছে যেটা আমি বললাম না সেন্সার কারণে, খুব বাজে একটা ভাষা ইউজ করছে। তারপরেই সবাই এলোমেলোভাবে তখন চেয়ার থেকে শুরু করে এই যে গাছের ডালপালা দিয়ে মানে একবারে পশুর মতো সাংবাদিকদের পেটানো হয়েছে। অনেক সহকর্মী, আমাদের ডিওপি, খবরের কাগজের ডিওপি, তার 8টা সেলাই লাগছে, সে এখন ঢাকা মেডিকেলে ভর্তি আছে। আমার এই যে কাঁধে এখানে ব্যান্ডেজ, এখানে পুরা কেটে গেছে, আমার হাত কেটে গেছে এই জায়গায়। বলে না, কেউ বলে তো কেউ বলে না। ওরা ওদের মতো একটা মন গড়া হেডলাইন দিয়ে দিবে, ময়ূরীর কিচ্ছু দেখা যায় না, এগুলো দিয়ে তো হেডলাইন দেয় ওরা। আচ্ছা বলো না ভাই, প্রশ্ন করবে কে? আসো রানা, ফুলগুলা নিয়ে আসো, এদিকে ফুলগুলা নিয়ে আসো। ফুল নিয়ে ঢুকতে পারছো কি? বলেন যে আজকের অনুভূতি সম্পর্কে জানতে চাই। আমার ডিওপির মাথায় 8টা সেলাই লাগছে। তাদের যে ফাইটার সদস্যরা ছিলেন, এফডিসির কর্মীরা ছিলেন, সবাই মিলে আসলে এক দেদারসে আসলে সংবাদ কর্মী যারা ছিলেন তাদেরকে আসলে পিটিয়েছে। আমি চাই ফুটেজটা দেখা হোক, তারা যে বলতেছে যে আমি এটা করছি,
তাহলে এটা দেখাক তারা। শিবাসানুর সাথে এক গণমাধ্যম কর্মীর একটু তর্ক হচ্ছে, আমরা যখন সেটা নিবৃত্ত করতে যাই তখন আসলে আমাদের উপর আক্রমণ করে জয় চৌধুরী। আমরা একটু পরে দেখলাম যে যদি ভুল না করে আলেকজান্ডার বউ রুবেল তারা আসলে দৌড়ে আসছেন। তো তাদের নেতৃত্বে তাদের যে ফাইটার সদস্যরা ছিলেন, এফডিসির কর্মীরা ছিলেন, সবাই মিলে আসলে এক দেদারসে আসলে সংবাদকর্মী যারা ছিলেন তাদেরকে আসলে পিটিয়েছে। এবং যারা আসলে ভিডিও করতে যাচ্ছিলেন আপনারা দেখবেন যে ক্যামেরা পার্সন কিন্তু বেশি আহত হয়েছে। যারা আসলে ভিডিও করছিলেন তাদেরকে যেন ভিডিও না করে সেজন্য তাদের উপর হামলার একটি ঘটনা আমরা দেখেছি এবং চেয়ার দিয়ে লাঠি দিয়ে সেই আক্রমণ তারা করেছে। এটা ফুটেজে একদম স্পষ্ট যে তিনি আসলে লাঠি দেখাচ্ছেন আমাদেরকে। আমি কিন্তু একদম সামনেই ছিলাম, যে যখন লাঠি দেখাচ্ছেন উপর থেকে আমরা একদম সামনে ছিলাম। এটা আসলে ফুটেজ বিশ্লেষণ করলে বেরিয়ে আসবে। আসলে ওই সময় আসলে আমরা আসলে চিনি না, হয়তো ফাইটার বা এফডিসির কোনো এক সদস্য আমরা দেখলাম একদম কম বয়সী, কিন্তু কম বয়সী মধ্যবয়সী সবাই আসলে ছিল, চেয়ার ছুঁড়ে মারছিল আর ফেলে দিয়ে আসলে পেটাচ্ছিল, এমন একটা অবস্থা যেটা আসলে আমরা অন্য সেক্টরে দেখি, রাজনৈতিক সেক্টর বলে। কিন্তু বিনোদনে আসলে এই ধরনের ঘটনা এবারে প্রথম, এটা আসলে নিন্দনীয় বলা যায়। আমি ক্যামেরা ছাড়াই এমনি নর্মালি গেছি তাকে ইন্টারভিউটা দেওয়ার জন্য, সে অ্যাপ্রোচ করছি তাকে যে সে ইন্টারভিউটা দেবে কিনা। তো সাধারণত কোনো মানুষ যদি একটা মানুষকে ইন্টারভিউ আগে যায় ক্যামেরা ছাড়া, তাকে তো নর্মালি কনভিন্স করার জন্য বিভিন্ন ভালো কথা বলে। একজন মস্তিষ্ক যদি খুব খারাপ, একজন পাগল মানুষ এই ধরনের প্রশ্ন করতে পারে না। আর আপনারা জানেন যে আমি এখানে অনেক দিন ধরে কাজ করতেছি, তো এই ধরনের কোনো কথাই আমি বলি নাই। পুরা শিল্পী সমিতি সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত, আমার কথা না শোনা গেলেও পুরো অ্যাক্টিভিটিসটা দেখা যাবে আমি ওখানে কি করছি, তার থেকে কতটুকু দূরত্বের ডিস্টেন্স আমার। আমি চাই এই ফুটেজটা দেখা হোক। তারা যে বলতেছে যে আমি এটা করছি, তাহলে এটা দেখাক তারা। এবং শিবাসানু মদ্যপান ছিল এবং সে মনে করছে যে আমি হয়তো নেগেটিভ কিছু বলছি, সেই জন্য সে ক্ষিপ্ত হয়ে বলছে তুই এখান থেকে বেরো। তো তার কথাটা আমার পছন্দ না হওয়ার কারণে আমি বলছি যে আমি সাংবাদিক, আপনি ভালোভাবে ভদ্রভাবে কথা বলেন, আমি বেরোয় যাচ্ছি না। তখন সে বলে যে তোর সাথে কি ভদ্রভাবে কথা বলতে, এখনই বেরো, তোর আমি দেখে নিব। তো তখন আমিও তাকে পাল্টা একটা রিপ্লাই দিই। এইভাবে সে আমাকে এফডিসির গেট থেকে পুরা 7 নম্বর ফ্লোর পর্যন্ত ধাক্কা দিন এসে, যেটা ভিডিও ফুটেজ আপনারা দেখছেন। আমার ডিওপি আমার এই যে এখানে কেটে গেছে, সেলাই দিছে 2টা। আমার ডিওপির মাথায় 8টা সেলাই লাগছে। এখন মগবাজারে আছে একটা হাসপাতালে, আগে ঢাকা মেডিকেলে ছিল। এই হচ্ছে ঘটনা। আমার কথা হচ্ছে আমি যদি নেগেটিভ পোস্ট করি তাহলে সেটা আমাকে আলাদাভাবে ধরতে পারতো, অন্য সংগঠন আছে বিচার দিতে পারতো। কিন্তু এই ধরনের হামলা কেন করলো বা আমাকে কেন বের করে দিল? আমাকে আলাদাভাবে নিয়ে যায়, আমার আরও গার্জিয়ান ছিল, বড় ভাই ছিল, যে সেই পোস্ট করছে তাকে কেন করা হলো? আমি তো এই ধরনের কোনো পোস্ট করি নাই। কোনো প্রুফ যদি কেউ একটা দিতে পারে, কয়েকজন আছে এই মোড়টা ঘোরানোর জন্য উল্টাপাল্টা কথা। তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ। আবার নেক্সট টাইম অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।